ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কঠোর নজরদারি, এরপরও চলছে রাজ্যে অনুপ্রবেশ। পূর্ব থানা আটক করল 3 বাংলাদেশিকে। পুলিশ ধৃতদের আদালতে সোপর্দ করেছে। গত কয়েক মাস ধরে ছাত্র আন্দোলনে জেরবার বাংলাদেশ। এর জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের এই টালমাটাল অবস্থায় ভারত বাংলাদেশ সীমান্তে কঠোর নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেয় কেন্দ্রীয় সরকার। এই নির্দেশ মোতাবেক বিএসএফ এর পক্ষ থেকে সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করা হয় রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। কিন্তু সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার পরেও রাজ্যে অনুপ্রবেশ ঘটছে। শুক্রবার রাজধানী আগরতলার চন্দ্রপুরে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ 3 বাংলাদেশিকে আটক করেছে। পুলিশের অনুমান ধৃতরা বহিরাজ্যে যাওয়ার জন্য চন্দ্রপুর বাসস্ট্যান্ডে এসেছিল। ধৃতরা হলো মোহাম্মদ সিরাজুল শেখ, মোহাম্মদ আলামিন ও ফাতেমা বেগম। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 162 এবং 143 ধারায় মামলা নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশের অভিযোগে মামলা নেওয়া হয়। চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে, এখানে 2-3 জন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে। তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দন দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর বেস করে আমরা এখানে 3 জন লোককে আমরা আটক করেছি বিকেলবেলায়। তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ, আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়াস জুয়েল। একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে, আরেকজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে। আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল, তার নাম হচ্ছে ফাতেমা বেগম। সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে। তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না। তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে প্রভিশনের দরকার সেই প্রভিশন অনুযায়ী লিগ্যাল অ্যাকশন নেওয়া। তবে ধৃত বাংলাদেশিরা কোন সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করছে তা তারা এখনো পর্যন্ত জানা যায়নি। শনিবার ধৃত বাংলাদেশিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এদিকে বাংলাদেশে অস্থিরতার জেরে ত্রিপুরার সীমান্তগুলিতে বিএসএফ এর কড়া পাহারা চলছে। এই পরিস্থিতিতে বাংলাদেশিরা বিভিন্ন পথে রাজ্যে প্রবেশ করছে। চন্দ্রপুরে ধরা পড়ল 3 বাংলাদেশি। এই অবস্থায় রাজ্যের ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।